প্রায় দু বছর হতে চললো, এখনো পর্যন্ত পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি হলো না। ছেলেকে সুস্থ করতে নিয়ে এসেছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু উল্টে তারই মৃত্যু হয়ে গেল, একটা লোকের প্রাণ চলে গেল, কেউ কোনো সাহায্য করল না বলে অভিযোগ। মৃতের বাবা গুরুতর অভিযোগ করছেন, মৃতের কাকাও অভিযোগ করছেন যে চরম গাফিলতি হয়েছে, অরূপ বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষভাবে খুন করা হয়েছে। অবশ্যই গাফিলতি। ওই যেই সিকিউরিটি দুটো ছিল, আমার দাদা বারবার বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করো, প্লিজ ফায়ার ব্রিগেডকে ফোন করো। না না, ও খুলে দেবে, চাবি পিডব্লিউডির কাছে। হোয়াট ইজ দিস? পিডব্লিউডির কাছে চাবি, এখানে কি করতে তোমরা তলে বসে আছো? ওকে তো অ্যাটেম্প টু মার্ডার বলবো, ওকে ইনডাইরেক্ট খুন করা হয়েছে, ওকে। লিফটম্যান নো হোয়ার, লিফটম্যান ওখানে ছিল না, সিকিউরিটি গার্ড ছিল, ওই যে কানে যন্ত্র দিয়ে গান শুনছে বাবুরা। আমার দাদা বারবার বলেছে, পুলিশকে বলেছে ফায়ার ব্রিগেডকে ফোন করুন, এরকম আটকে গেছে। অবশ্যই 100%। এইবারে ঘটনা হচ্ছে যে তোমরা কি ফায়ার ব্রিগেডকে ফোন করতে পারলে না? বাচ্চাটার হাত ভেঙে গেছে, এখানে নিয়ে এসছে। আমার দাদার পয়সার অভাব নেই, আমি বললাম তো তুই কেন এখানে নিয়ে এলি, এটা অভিশপ্ত জায়গা, এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কেউ না, নাথিং। হ্যাঁ অবশ্যই বেঁচে যেত, এটা জলজ্যান্ত ছেলে, বুক ফেটে যাবে না বলুন তো, বুক ফেটে যাবে না। চরম গাফিলতি হয়েছে, পরিবারের তরফেই অভিযোগ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখছে, পুলিশ তদন্ত শুরু করেছে। সুকান্ত, আমি এটা জানতে চাইছি যে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে যে পিডব্লিউডির গোটা বিষয়টি দেখার দায়িত্ব, কিন্তু হঠাৎ করে যদি একটি দুর্ঘটনা ঘটে যায়, তার কোনো বিকল্প সুরক্ষা ব্যবস্থা থাকবে না? একেবারে দেখো, লিফটম্যান ছিলেন না কি ছিলেন সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করতে চাইছেন না। ভাইস প্রিন্সিপাল তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে প্রত্যেকটা লিফটে লিফটম্যান থাকার কথা, যার দেখার দায়িত্ব পিডব্লিউডির, এবং তারই একেবারে নিযুক্ত করা লোক, তার কিন্তু থাকার কথা হচ্ছে এই লিফটগুলোতে। কেন ছিলেন না, সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে লিফটগুলো যেগুলো অপারেট করা হচ্ছে, যেটা আমরা অন্যান্য রোগীর পরিবাররাও বলছেন যে তার সবাই কিন্তু লিফট অপারেট করতে পারেন না, তো এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো এক্সপার্ট কেউ থাকতো, এরকম লিফটম্যানের মতন বা যিনি অপারেটর থাকবেন, তিনি যদি উপস্থিত থাকতেন, এই ধরনের ঘটনা কিন্তু এড়ানো যেত। অর্থাৎ কোন লিফটম্যান বা কোন সিকিউরিটি গার্ড কোন ফ্লোরে কাজ করছেন, তাদের ওপর তদারকিও সেভাবে হতো না, যে কারণে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল। তার কারণ হচ্ছে সকালবেলাতে যখন ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে ছেলেকে নিয়ে অরূপবাবু যাচ্ছিলেন শৌচাগারে, তখন সেই সময় তিনি লিফটে ওঠেন, লিফটে কেউ ছিল না। ফোর্থ ফ্লোরে তিনি বাটন প্রেস করেন এবং সেখানে ওঠার সময় 2-3 বার সেখানে ঝাঁকুনি হয়ে সোজা নিচে চলে যান। তারপরও যেটা দেখা যাচ্ছে যে চরম গাফিলতি উদ্ধারকে কেন্দ্র করে ভেতর থেকে আর্তচিৎকার এই 3 জন করছিল। বাইরে থেকে রোগীর পরিবার শুনে তারা ভেতরে গিয়ে তাদের সাহায্যের করার চেষ্টা করছিলেন। তারা সেটা কিন্তু একেবারে অন ক্যামেরা আমাদেরকে বাইটও দিয়েছেন বা স্টেটমেন্টও দিয়েছেন, কিন্তু তারা এটাও বলছেন যে পুলিশের তরফে কোনো রকম কিন্তু একেবারে তারা হেল্পের জন্য সঙ্গে সঙ্গে যে কাউকে ডাকছেন, কোনো পেশাদার কোনো সংস্থাকে ডাকছেন, দমকলের মতন কোনো আধিকারিককে ডাকছেন, যেটা পরিবারও বলছে, এটা কিন্তু করা সম্ভব হয়নি। কোথাও না কোথাও তদারকি নিয়ে কিন্তু একটা উঠছে প্রশ্ন। আপাতত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে তখন কার ডিউটি ছিল, ডিউটি শিডিউল চাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে একটা উচ্চ পর্যায়ের মিটিং চলছে, যেখানে পিডব্লিউডি অর্থাৎ যারা এই মেইনটেনেন্সের কাজ দেখেন তারা রয়েছেন, ভাইস প্রিন্সিপাল তিনি রয়েছেন। অর্থাৎ এখানে দায় ঠেলাঠেলির খেলা চলছে বলে অভিযোগ উঠছে। তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনার খবর পেয়ে টালা থানার পুলিশ এবং ডিসি নর্থ ঘটনাস্থলে এসেছিলেন, হাসপাতালে এসেছিলেন। ডিসি নর্থ কি বললেন শুনুন। One UD case has been registered in Tala PS and we are investigating. আমরা ইনকোয়ারি করছি, বলি আপডেট করে জানাব। কোন লিফটম্যান বা সিকিউরিটি গার্ড আমরা জিজ্ঞাসাবাদ করছি, করে জানাব। আপডেট होगा हम आपको बताएंगे डेफिनेटली, राइट? আবারও কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ডিসি নর্থ এসেছিলেন, কি ঘটেছে প্রাথমিক তদন্ত এখনো পর্যন্ত, কি বললেন ডিসি নর্থ? দেখো, ডিসি নর্থকে আমরা কয়েকটি বিষয় জিজ্ঞাসা করেছিলাম। প্রথমত ইনসিডেন্ট বা ঘটনা সম্পর্কে তিনি বলছেন তদন্ত চলছে। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যে লিফটম্যান যার দায়িত্বে এই 2 নম্বর লিফটটি ছিল, বিশেষ করে নাইট ডিউটি, যার রাত্রি থেকে এত সন্ধ্যাবেলা থেকে সকাল পর্যন্ত যার ডিউটি থাকার কথা, তিনি কোথায় ছিলেন, এইটা কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইনসিডেন্টে যেখানে হয়েছিল, অর্থাৎ ঘটনাস্থল এই ট্রমা কেয়ারের 2 নম্বর লিফট, সেখানে কিন্তু তিনি সরেজমিনে খতিয়ে দেখতেও গিয়েছিলেন এবং সেখানে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যারা এক্সপার্টিস, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং লিফটের আদপে কি গাফিলতি, কি কারণে এই গোটা ঘটনাটি ঘটে, অর্থাৎ সেখানে কোনো রকম ইলেকট্রিক্যাল ফল্ট, কোনো রকম যান্ত্রিক গোলযোগ, নাকি সেখানে তার ছিঁড়ে যাওয়া, কি ধরনের জিনিসের জন্য এই গোটা ঘটনাটি ঘটলো, সেটা তারা খতিয়ে দেখছেন। এবং একটি আনন্যাচারাল ডেথ, অর্থাৎ যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো থানা প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু করে, তো এক্ষেত্রে দাঁড়িয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। পরিবারের সাথে তারা কথা বলবেন এবং সেই মোতাবেক পরিবার যদি কোনো অভিযোগ দায়ের করে, তারা সেটা খতিয়ে দেখবেন। অর্থাৎ পুলিশের তরফে এই গোটা বিষয় তারা তদন্ত ইতিমধ্যে শুরু করেছেন। কি পুলিশের
পুলিশের তরফ কি পরিবারের তরফ থেকে বয়ান দেওয়া হয় তার নিরিখে তারা পরবর্তীকালে তদন্ত শুরু করবেন। আপাতত লিফটম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা তোমাকে বললাম উচ্চ পর্যায়ের একটি মিটিং চলছে, সেই মিটিংয়ে মূলত সারবত্তা বা যে বিষয়টি নিয়ে বেশিরভাগ আলোচনা চলছে যে এই লিফটগুলোর মেনটেন্যান্সের দায়ভার কার ছিল। যে লিফটের এই দুর্ঘটনাটি ঘটেছে 2 নম্বর লিফট, সেই লিফটের আগে থেকে যেহেতু প্রবলেমেটিক ছিল তাহলে সেটা কেন বন্ধ করে দেওয়া হলো না বা সেটাকে কেন সার্ভিসিং করানো হলো না। ফলে এরকম যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনা চলছে এবং দেখার যে একেবারে এরকম একাধিক প্রশ্ন উঠছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটবে কেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।